আগামী সংসদে, আগামী জাতীয় নির্বাচনে সংসদে আমাদের এই ভূমিকা, আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে সেখানে পাঠানো, এই ভূমিকা পালন করার জন্য আমাদেরকে এখনই মাঠে নামতে, এখনই কি করতে হবে? মাঠে নামতে হবে। সেখানে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে সেখানে আমি কিভাবে বসে থাকতে পারি, আমাকে থেকে সেলফ ইভালুয়েশন করতে হবে। কতজনের নিকট আমি দাওয়াত করেছি, তাই আল্লাহর পক্ষে কতজনের সমর্থন আদায় করেছি, আমার পাশের রুমের সমর্থনকে আদায় করেছি, আমার পাশের পরিবারের কাছে কি গিয়েছি, আমার বাড়ির আত্মীয় স্বজনের কাছে কি ফোন করেছি, আমার সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নিকটকে আমি দাঁড়িয়ে আল্লাহর পক্ষে আওয়াজ করতে পেরেছি। এই সেলফ ইভালুয়েশন করতে হবে। মাত্র দাঁড়িয়ে আল্লাহ বিজয়ী হবে। আগামী সংসদ জামাত ইসলামী সংসদ, এই স্লোগান তুলে জামাতকে বিজয়ী করা যাবে না। জামাতকে বিজয়ী করতে হলে আমাদের এখনই মাঠে নামতে হবে। এখন কি করতে হবে? মাঠে নামতে হবে। আমার আমার অফিসের কলিগদের মধ্যে দাওয়াত দিতে হবে, আমার পাড়া প্রতিবেশী নিকট দাওয়াত দিতে হবে, সেই বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর সকল মানুষকে বলতে হবে, ভাই তাদের শাসন ব্যবস্থা দেখেছেন, চাঁদাবাজ নির্মূল হয় নাই, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি এবং ন্যায় ভিত্তিক বৈষম্যমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়োজন আছে। এই প্রয়োজনটা আমাদের করতে হবে, তুলে ধরতে হবে। তাই প্রিয় ভাই, আসুন আমার বক্তব্যের যে ফোকাল পয়েন্ট হচ্ছে নিজেকে আল্লাহর ক্ষমার উপযোগী করে তৈরি করা। আমাদের কোনো তো প্রতীক আছে কিনা এই বিষয়ে অনেক ভোটার এখনো জানে না, তাদেরকে জানাইতে হবে। যে সকল ভোটাররা অন্ত তারা নৌকা জানে, তাদেরকে দাঁড়ি পাল্লাটাও এই দুয়ের বিপরীতে কি করতে হবে? পরিচিত করাতে হবে। আপনাদের নিকট থেকে আহ্বান জানিয়ে আমরা যাতে আগামী দিনে নির্বাচন একটি ভোট বিপ্লব তৈরির মাধ্যমে এদেশের ইসলামপন্থীদেরকে জাতীয় সংসদে পাঠাতে পারি, সেই পাঠানোর ক্ষেত্রে আমরা জবাবদারি ভূমিকা পালন করে ইসলামী আন্দোলন কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। এই আশা প্রত্যাশা আপনাদের নিকট আহ্বান জানিয়ে আল্লাহর নিকট তৌফিক কামনা করে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।